বাংলা বছরের শুরুর দিকে গ্রামীণ লোকজ মেলায় যেসব মাটির জিনিসপত্র বিক্রি হয় সেগুলো তৈরিতে কুমারপাড়ার ব্যস্ততা শুরু হতো মাস দুয়েক আগে থেকে। তবে এখন আর আগের মতো মেলা হয় না, তাই মাটির খেলনা, হাঁড়িপাতিল সহ অন্যান্য তৈজসপত্র তৈরির ব্যস্ততাও নেই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই শিল্প। বগুড়ার বিখ্যাত আরিয়া পালপাড়া, মহিষাবান পালপাড়া, শেখেরকলা ও শাখারিয়া পালপাড়ার কোনো বাড়িতেই আর মাটির তৈজসপত্র তৈরি করেন না মৃৎশিল্পীরা। ছোট ছোট খুঁটি, বাসন, পুতুল সবকিছু বানাচ্ছিল, সবকিছু একসাথে মেলায় নিয়ে যাচ্ছিল, একসাথে আমরা সবকিছু বিক্রি করতাম। বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই খেলনা নিয়ে গেছি, প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে। এখন আর মনে করেন ওটাও আর চলে না, এখন আর মেলা টেলা করি না, এখন আর চলে না ওগুলা জিনিস। আর শুধু এক দইয়ের ভাণ্ড নিয়ে পড়ে আছি, কিন্তু যদি বগুড়ায় দইটা না চলতো তাহলে আমাদের দিন যাওয়া খুব কঠিন হতো। গেল কয়েক দশকে বাজারে দাপট বেড়েছে প্লাস্টিক, সিরামিক আর মেলামাইনের। কমেছে মাটির তৈজসপত্রের ব্যবহার। তবে বগুড়ার জিআই স্বীকৃতি পাওয়া মিষ্টান্ন দই তৈরি হয় মাটির পাত্রেই। দইয়ের সাথে সাথে চাহিদা বেড়েছে বিভিন্ন আকৃতির দই পাত্রেরও। বগুড়ার মৃৎশিল্পীরা পুরনো পেশা ধরে রেখেছেন দই পাত্র বানিয়েই। পালপাড়ায় এখন সারা বছরই দই পাত্র তৈরির ব্যস্ততা থাকে। দইয়ের ডুকি আছে, 2.5 কেজি আছে, সরা আছে, গিলাস আছে, বাটি আছে। তো এগুলো যদি না খায় তাহলে আমাদের মাটির ব্যবসা এরকম চলতো না। দিলে বড়গুলো সেগুলো 2000-1500 করে চলে, আবার তার ছোটগুলো 1 কেজিগুলো মনে করেন 1200 টাকা চলে, 1200-1000। মৃৎশিল্পেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। মাটি কাদা করতে ও বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যবহার বেড়েছে বৈদ্যুতিক মোটরের। তাছাড়া প্রাচীন এই শিল্পের উন্নয়নে মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেয়া হয় জানান এই কর্মকর্তা। উদ্যোক্তাদের প্রমোট করার জন্য প্রতি বছর মেলার আয়োজন করছি। মৃৎশিল্পের উপর প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে আমরা বিসিকের প্রধান কার্যালয়ে আমাদের যে নকশা কেন্দ্র আছে সেই নকশা কেন্দ্রতে প্রশিক্ষণের জন্য আমরা মনোনীত করে পাঠাচ্ছি এবং সেই সঙ্গে স্বল্প সুদে তাদেরকে ঋণের ব্যবস্থা করছি। আকারভেদে প্রতিটি দই পাত্র বিক্রি হয় 5 থেকে 15 টাকা পর্যন্ত। রাজীব সেলিম, এখন, বগুড়া।